আসসালামু আলাইকুম সবাইকে। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নিয়ে ৪টি বিশাল সুসংবাদ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস এ। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল ২০০ টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ ২৫০ টাকা। আমরা স্কুল পর্যায়ে ২ এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, যা আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে 90% কমন উপযোগী। যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন। চলে আসি মূল ভিডিওতে। ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে চারটি বিশাল সুসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভিউয়ার্স, এনটিআরসি আপনারা জানেন যে এনটিআরসি কর্তৃপক্ষ যারা রয়েছে, চেয়ারম্যান যারা রয়েছে, তাদেরকে শিক্ষামন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছে, বিশেষ করে সার্কুলার প্রকাশের জন্য। নাম্বার 1 যে সুসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন সার্কুলার পাবলিশ করার কথা জানিয়েছে ভিউয়ার্স, এবং সেই কথায় কিন্তু রাজি হয়েছে এনটিআরসি। সবকিছু ঠিক থাকলে ফার্স্ট উইকে 100% কনফার্ম সার্কুলার পাবলিশ হচ্ছে। নাম্বার 2, বয়স সীমা ১ বছর বাড়ানো হতে পারে ভিউয়ার্স। আপনারা জানেন যে এনটিআরসি তে এমনি চাকরির বয়স সীমা ৩৫ ছিল, সেটাকে ১ বছর বাড়িয়ে ৩৬ করা হতে পারে শুধুমাত্র এই বছরের সার্কুলারের জন্য। কারণ অনেকের বয়স ৩৫ আপ হয়ে গেছে। ব্যাকডেটের কথা চিন্তা করে ১ বছর বাড়ানোর কথা জানানো হয়েছে। নাম্বার 3, এইচএসসি ও আলিম পাস করে আবেদন করা যাবে। ভিউয়ার্স, অনেকেই বলছেন যে এইচএসসি ও আলিম পাস করে নাকি আবেদন করা যাবে না। এই বিষয়ে এনটিআরসি জানিয়েছে যে তাদের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তারা বলছে সার্কুলার আগে যেরকম ছিল সেরকমই পাবলিশ হওয়ার কথা রয়েছে। নাম্বার 4 এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সুসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে জেলা ভিত্তিক টিকানো হবে। প্রতি বিষয়ের জন্য সিট থাকবে। যদি নিজ জেলায় সিট না থাকে তাহলে অন্য জেলায় চাকরি করার সুবিধার্থে আপনাদেরকে অন্য জেলায় আপনি চাকরি করতে পারবেন। মনে করেন আপনি চান্স পেয়েছেন, মনে করেন আপনি গাইবান্ধা জেলা থেকে পরীক্ষা দিয়েছেন বা পটুয়াখালী জেলা থেকে পরীক্ষা দিয়েছেন, এটা উদাহরণ। ঠিক আছে? সেখানে মনে করেন আপনি সাবজেক্ট হলো মার্কেটিং। মার্কেটিং সাবজেক্ট মনে করেন পটুয়াখালীতে নাই, গাইবান্ধাতে নাই, ধরে নেন। তাহলে আপনি মনে করেন সেখান থেকে চান্স পেয়েছেন। এখন আপনার জেলায় সিট না থাকার কারণে আপনাকে অপশন দেওয়া হবে আপনি অন্য কোনো জেলায় চাকরি করবেন কিনা। যদি আপনি করতে চান তাহলে যদি আপনি টিকে যান তাহলে অবশ্যই আপনি অন্য জেলায়ও চাইলে চাকরি করতে পারবেন। এই সুযোগ সুবিধাটা এই বছর থেকেই চালু হচ্ছে। তো এই হচ্ছে ৪ টা সুসংবাদ জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন আর ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ বা প্রিলিমিনারি জেনারেল যেটার সাজেশনে লাগবে না কেন, অবশ্যই যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে। আমাদের সাজেশন এটিতে 90% কমন উপযোগী। যেহেতু সার্কুলার পাবলিশ হওয়ার ২ মাস পরেই পরীক্ষা, হাতে বেশি সময় পাবেন না। যাদের শর্ট সাজেশন দরকার যোগাযোগ করে নিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।